সম্মানিত 6 জন ডিন ওনারা লিখিতভাবেই অপারগতা প্রকাশ করেছেন যে উদ্ভূত একটা পরিস্থিতি হয়েছে এই সময় তাদের দায়িত্ব পালন সম্ভব নয় বলে তারা ওখানে অপারগতা প্রকাশ করেছেন। তো এটা আমাদের বিধি অনুযায়ী যে ওনারা যে চলতি দায়িত্ব আসলে ওনারা 2 বছর মেয়াদ পূর্ণ হয়ে গেছে, ওনাদের পদত্যাগের কোনো বিষয় নেই। ওনাদেরকে যে জিনিসটা আমাদের বিধি অনুযায়ী যে ডিন পদে কোনো কারণে নির্বাচন দেওয়া সম্ভব না হলে এবং ডিন পদ যদি শূন্য হয় এটা এই পদত্যাগ বা অন্য যে কোনো কারণে হতে পারে, এটা অটোমেটিক্যালি ভাইস চ্যান্সেলর স্যারের কাছে দায়িত্বটা চলে আসে। উনি একেবারে পূর্ণ ডিনের সমস্ত কাজই উনি করতে পারেন। সেই হিসেবে ওনাদের অপারগতার পরপরই এটা ভাইস চ্যান্সেলর স্যার গ্রহণ করা মাত্র এটা ভাইস চ্যান্সেলরের কাছে দায়িত্ব চলে আসে। ভাইস চ্যান্সেলর স্যার 6টা অনুষদের ডিনের যে দায়িত্ব তিনি এটা পালন করবেন বিধি অনুযায়ী। তো এই ব্যাপারে পরবর্তীকালে ভাইস চ্যান্সেলর মহোদয় যে সিদ্ধান্তটা নিয়েছেন সেটা হলো যে আর 2 জন যে প্রভিসি মহোদয় আছে উপাচার্য, এই 2 জন সহ 3 জন মিলে এই 6টা তারা দুইটা করে অনুষদ তারা ভাগ করে দিয়েছে। বিজ্ঞান এবং প্রকৌশল এটা সরাসরি মাননীয় ভাইস চ্যান্সেলর দেখবেন এবং তার প্রতিনিধি হিসেবে বাকি 4টা যে অনুষদ আছে সেই 4টা অনুষদে এই 2 উপাচার্যকে দায়িত্ব দিয়েছেন। উপাচার্য প্রশাসন প্রফেসর ডক্টর মাইনুদ্দিন, উনি বিজনেস স্টাডিজ অনুষদ এবং আইন এই বিষয়টা উনি ভাইস চ্যান্সেলর স্যারের প্রতিনিধি হিসেবে রুটিন দায়িত্ব পালন করবেন। এবং উপাচার্য একাডেমিক প্রফেসর মোহাম্মদ ফরিদউদ্দিন খান, উনি সামাজিক বিজ্ঞান অনুষদ এবং ভূবিজ্ঞান অনুষদের মাননীয় উপাচার্যের প্রতিনিধি হিসেবে উনি দায়িত্ব পালন করবেন।